লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আপনার কি হয়েছে বাবা? রাতের আহারটুকু আপনি করলেন না? বাবা আপনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। আমাকে নিয়ে তো অকারণ চিন্তা করতে হবে না। আমার খাবারে রুচি নেই, তাই আমি খাইনি। যাও, তোমরা যাও। আর শোনো। হ্যাঁ বাবা। একটা জিনিস খেয়াল রেখো, যাতে কেউ আমাকে এখন বিরক্ত না করে, বিশেষ করে ওই গৌরী মেয়েটি। আমি এখন কিছুক্ষণ একা থাকতে চাই। ঠিক আছে বাবা, চলো। আমাকে যে করেই হোক ওই ঘরে ঢুকতে হবে। আমাকে একবার ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতেই হবে। তোমরা দুজন কিন্তু এখানেই থাকবে, কেমন? বাবার ঘরে যেন কেউ না ঢুকতে পারে। বাবার আদেশটা যেন মাথায় থাকে, ঠিক আছে? ঠিক আছে, তোমরা থাকো এখানে, আমি আছি। ওই ঘরে ঢুকতে গেলে তো ওদেরকে সরাতে হবে, কিন্তু কিভাবে সরাবো? কিসের শব্দ মনে হলো? কি তুমি তুমি আবার এসেছো? আনন্দ, সুমন, দরজা বন্ধ করছো কেন? দেখো, তুমি যেটা করছো সেটা কিন্তু একদম ঠিক করছো না। আমার ডাক্তারবাবু জানে আমার জেদ ঠিক কতটা। আমার তোমাকে চিনতে ভুল হতেই পারে না। আমি যতক্ষণ না পর্যন্ত সত্যিটা বের করছি, তোমাকে আমি ছাড়বো না ডাক্তারবাবু। দিদি বিশ্বাস করো, আমি সত্যি কথা বলছি। আমি সামনাসামনি ডাক্তারবাবুকে দেখেছি। আমি যাকে দেখেছি সে আমার ডাক্তারবাবু ছাড়া কেউ না। গৌরী, গৌরী কেন বলল? ঈশানকে দেখেছে কেন বলল? এটা কি ওর মনের ভুল, নাকি নাকি সত্যি? তুই প্রসাদ দেবে না? কতদিন তোমার হাত থেকে আমি প্রসাদ খাইনি বলো তো? যদিও আমি এসবে বিশ্বাস করি না, কিন্তু তোমার হাত থেকে মিষ্টি নিতে আমার বেশ ভালো লাগে। কি হলো, দাও। তুই তুই সত্যি এসেছিস? তুই সত্যি এসেছিস ঈশা? তুই সত্যি এসেছিস? আমাকে তো ফিরে আসতেই হতো পিসিমণি। তুমি যতই আমাকে মেরে ফেলে দূরে সরিয়ে রাখার চেষ্টা করো, আমি তো যাব না। আমি ঠিক এভাবেই তোমার চোখের সামনে আসব, আর যতবার তুমি আমাকে দেখবে, আমার মধ্যে তোমার করা অন্যায়গুলো দেখতে পাবে।
আমি সবার সামনে সবকিছু প্রকাশ করে দেব পিসিমণি, সবকিছু। ভয় পাচ্ছ পিসিমণি? পাও, ভয় পাও। তোমার ভয় পাওয়া দরকার, কারণ তোমার করা অন্যায়গুলো আর লুকোনো থাকবে না পিসিমণি। আমি ঠিক আসব, আমি আসব তোমার নিষ্ঠুরতার পর্দা সবার সামনে ফাঁস করে দিতে। না না না, এসব সত্যি না, এসব সত্যি হতে পারে না। আমি জানি তুই তুই সত্যি না, তুই ফিরে আসতে পারিস না। ঈশা, আমি তোকে না, আমি যা করেছি আমার ভালোর জন্য করেছি। আমার করা দরকার ছিল। গৌরী, তুমি অকারণ জেদ করছো। দাঁড়াও, তোমার কিচ্ছু মনে পড়ছে না তো? তুমি কিচ্ছু চিনতে পারছো না? বেশ, আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি। এই দেখো, এগুলো এখনো বলবে তুমি এগুলো চিনতে পারছো না? ভালো করে দেখো, এগুলো এক সময় এগুলো তোমার কাছে ছিল, তোমার প্রাণ ছিল এগুলো। বলো, এটাও চিনতে পারছো না তুমি? আরো আছে আমার কাছে। এই দেখো, এরকম তোমার বিয়ের পাঞ্জাবি। তুমি বলো বলো যে তুমি এটাও চিনতে পারছো না? তুমি আমাকে অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরে সিঁথিতে সিঁদুর পরিয়েছিলে। তুমি এখনো চিনতে পারছো না এগুলো? আমি তোমায় বারবার একই কথা বলছি গৌরী, ভুল করছো তুমি। তোমার কোনো আপনজনের সাথে তুমি আমাকে গুলিয়ে ফেলছো। বাস্তবটা মেনে নাও, তাতে তোমারই মঙ্গল। তা না হলে তুমি নিজেই আরো কষ্ট পাবে। কেন অকারণে একটা মরিচিকার পেছনে ছুটে বেড়াচ্ছ তুমি? বেশ, তাহলে এবার সত্যিটা কি আর মিথ্যেটা কি সেটা প্রমাণ হয়ে যাক। এগুলো ভালো করে দেখো, এটা দেখো। এগুলো দেখেও তুমি অস্বীকার করবে, বলবে আমার মনের ভুল, আমার মিথ্যে ধারণা। চেহারার মিল দেখে তোমার ভ্রম হচ্ছে গৌরী। ডাক্তার বাবু, চেহারার মিল থাকলেই মানুষটা কি এক হয়ে যায়? আর কেন তুমি আমাকে বারবার এভাবে বিব্রত করছো? এসব জিনিসের প্রতি আমার কোনো মায়া, কোনো মমতা নেই। এই সব জিনিস আমার কাছে মূল্যহীন। আর যে জিনিস আমার নয়, যা অন্যের, তার প্রতি কেন কোনো অধিকার বোধ বা আকর্ষণ বোধ থাকবে আমার? তুমি সবকিছু জেনে বুঝেও আমাকে ফিরিয়ে দিচ্ছ তো? বেশ, এগুলোর প্রতি তোমার যদি কোনো মায়া, কোনো মমতা, কোনো অধিকার না থাকে, এগুলো সব শেষ হয়ে যাবে। আমি সব স্মৃতি জ্বালিয়ে দেব, সবকিছু পুড়িয়ে দেব আমি। এসব কি পাগলামি হচ্ছে গৌরী? বন্ধ করো এসব। এখন কেন বাধা দিচ্ছ আমাকে? তুমি তো বলছো যে আমার ডাক্তারবাবু আর নেই, সে আর কোনোদিন ফিরবে না। তাহলে এগুলো রেখে কি হবে? এগুলো তো ডাক্তারবাবুর স্মৃতি। আমি আর পারছি না এগুলো বয়ে বেড়াতে। আর আমার ডাক্তারবাবুর স্মৃতি পুরলো না রইলো, তাতে তোমার কি এসে যায়?
এসব কি করছো তুমি? সব কিছুর একটা সীমা আছে। একটা মিথ্যে জিনিস প্রমাণ করতে গিয়ে তুমি তোমার স্বামীর অপমান করছো, তোমাদের ভালোবাসার অপমান করছো। তোমাকে না এতদিন আমি ভালো মেয়ে ভাবতাম গৌরী, কিন্তু তুমি এই অসময়ে রাতের অন্ধকারে একজন পরপুরুষের ঘরে গোপনে ঢুকে তাকে উত্ত্যক্ত করছো, তাকে স্বামী প্রমাণ করার প্রাণপণ চেষ্টা করছো। ছি, আমি তোমার আর মুখ দর্শন করতে চাই না। চলে যাও এখান থেকে, দূর হয়ে যাও। আমার ডাক্তারবাবুও রেগে গেলে ঠিক এমনই করত। যখনই আমার উপর রেগে যেত তখনই বলতো আমার মুখ দেখতে চায় না। কি আশ্চর্য মিল না? আর কোনোদিনও আমি তোমার মুখ দেখতে চাই না গৌরী, তোমাকে মনে রাখতে চাই না, আমি তোমাকে ভুলতে চাই গৌরী। আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, বলো কে তুমি? সারা জগৎ আমার যে পরিচয় জানে, আমি সেই, আমি সন্ন্যাসী মৃত্যুঞ্জয়, দেবাদিদেব মহাদেবের সেবক। আমি ওগুলো কখনো নষ্ট করতাম না। আমার প্রাণ চলে গেলেও আমার ডাক্তারবাবুর স্মৃতি আমি আঁকড়ে থাকতাম, কখনো নষ্ট হতে দিতাম না। তুমি আমার চোখে চোখ রেখে মিথ্যে কথা বলতে পারো, কিন্তু তোমার চোখ যে মিথ্যে বলে না, তোমার স্পর্শ যে মিথ্যে বলে না। আমি খুব ভালো করেই জানি তুমি কে, কিন্তু যখন তুমি নিজের মুখে অস্বীকার করছো সেটা, তখন আমি ধরে নিচ্ছি যে তুমি আমাদের সম্পর্কটাকে অস্বীকার করছো। আমাদের ভালোবাসার চিহ্ন, আমাদের সন্তানকেও তুমি অস্বীকার করছো। আমি সবকিছু মেনে নিতে পারি, কিন্তু আমার সন্তানকে যে অস্বীকার করে তাকে আমি কিছুতেই ক্ষমা করব না। আজ আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি একটা কথা জেনে রাখো, তুমি কোনোদিন আমার আর মুখ দেখতে পারবে না, আর আমার সন্তানেরও মুখ দেখতে পারবে না তুমি। এর থেকে বড় অভিশাপ আর কিচ্ছু হতে পারে। কি আশ্চর্য গৌরী, এত রাত্রিবেলা তুমি কোথায় গেছিলে? হ্যাঁ গৌরী, এভাবে না বলে রাত দুপুরে কেউ বেরোয়? সত্যি আমাদের কতটা চিন্তা হচ্ছিল বলো তো। থাক, ওকে কেউ কিচ্ছু বলবে না, কেউ কিছু জিজ্ঞেস করবে না ওকে। আমাদের চিন্তা হলো কি হলো না তাতে তো ওর কিছু এসে যায় না। ও চিরকাল নিজের মর্জি মতো চলে এসেছে, এখনো নিজের ইচ্ছে মতোই চলছে। যে নিজে মা হতে চলেছে সে যে আর একটা মায়ের কষ্ট কেন বুঝতে পারে না আমি সত্যিই জানি না। মা আর কখনো হবে না, এটাই শেষবারের মতো, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কখনো কোনো কাজ করব না যাতে তোমার কষ্ট হয়। তোকে আমি বিশ্বাস করি গৌরী, তোর ওপর আমার পুরো ভরসা আছে। আমি জানি তুই যখন কথা দিচ্ছিস তাহলে তুই নিশ্চয়ই নিজের কথা রাখবি। কি তাই তো? আমি এখন ঘরে যাই মা। আমার না পুরো ব্যাপারটা কিরকম খটকা লাগছে। এত রাত্রেবেলা গৌরী গেছিল কোথায়? আমারও না ওরকমই মনে হচ্ছে। ওকে কিরকম অদ্ভুত, একটু অন্যরকম লাগলো না? মনে হচ্ছিল না যে ও
খুশি, হ্যাঁ, কিন্তু exactly. কি এমন হয়েছে যার জন্য ও এরকম ব্যবহার করছে? না না, আমাকে নিশ্চিতভাবে জানতে হবে গৌরী, তুমি কোথায় গেছিলে। খোঁজ নিয়ে আমাকেও সেইখানেই পৌঁছতে হবে, তবেই সব রহস্য উদ্ঘাটন হবে। আচ্ছা বাবা, ভালোই তো হয়েছে। গৌরীর হাসি খুশি থাকা তো ওর সন্তানের জন্য ভালো। একটা জিনিস নিয়ে চিন্তা হয়, মেয়েটাকে কত করে বলি একটু দুধ একটু মাছ এসব খেতে, কিছুতেই মুখে দিতে চায় না রে। আমি শুধু চাই গৌরীর সন্তান যেন ভালোভাবে সুস্থভাবে পৃথিবীতে আসে। দরজায় তো তালা ঝুলছে। এ কি, আপনারা কারা? মূর্খ অর্বাচীন, আমাকে চিনতে পারছো না? গোটা শহর আমাকে চেনে। কে জিজ্ঞেস করছে? আমি শৈলমা। যাকে তোমাদের বাবাজি কোথায়, তাকে ডেকে আনো, আমার তার সঙ্গে দরকার আছে। বাবা তো এখানে নেই, বাবা তো কাল রাতেই বেরিয়ে গেছে। কখন ফিরবে? কখন ফিরবেন সেটা কি করে বলি বলুন। আসলে বাবার তো ফেরার কোনো ঠিক ঠিকানা থাকে না, আর তাছাড়া বাবা বেশি দিন এক জায়গায় থাকেনও না। বাবা বলেন এতে করে আসক্তি তৈরি হয়। স্বয়ং ভোলানাথ বাবাকে যেদিকে নিয়ে যান বাবা সেদিকেই চলেন। সর্বত্যাগী সন্ন্যাসী উনি, ওনারা কিসের মোহমায়া বলুন। আমরা দুজনেই এই ডেরা আগলে পড়ে থাকি আর কি। এই যোগী বাবার সঙ্গে দূর দূরান্তের কোনো সম্পর্ক ঈশানের তো থাকতে পারে না। যে ছেলে ঈশ্বরই মানে না, সে ছেলে কখনোই কোনো যোগী বাবার সঙ্গ করবে না। গৌরীর মনে হচ্ছে সত্যিই মাথাটা খারাপ হয়ে গেছে, আর তার সাথে আমার মাথাটাও খারাপ করবে। উফ, না না, তাহলে বারবারও এখানে আসছে কেন? ওহ, এসব আমাকে এখন ভাবলে চলবে না। এই সব কিছু ভুলে গিয়ে আসল কাজে আমাকে মন দিতে হবে। গৌরীর সন্তান জন্মানোর সময় এগিয়ে আসছে, তার আগেই আমাকে যা করার করতে হবে। মাগো, তুমি আমাকে নানাভাবে সংকেত দিয়েছ। কখনো সাদা শাড়িতে সিঁদুর পড়েছে, তো আবার কখনো কপাল ফেটে পাকা সিথি লাল হয়ে গেছে। কিন্তু আমি তখন তোমার সংকেত বুঝতে পারিনি গো। কিন্তু যবে আমার তার সঙ্গে দেখা হলো, আমি সব বুঝেছি মা। কিন্তু মা, ডাক্তারবাবু আমার সঙ্গে কেন এরকম করছে গো? কেন আমাকে চিনতে অস্বীকার করছে মানুষটা? কিন্তু মা, আমি তো জানি আমার ডাক্তারবাবু বেঁচে আছে, আর এটা জেনেও যদি আমি বিধবার বেশে থাকি তাহলে তো তারই অমঙ্গল। আমার ইচ্ছে ছিল জীবনের শেষ দিন অবধি সিঁথিতে সিঁদুর নিয়ে মরব। সেই ইচ্ছে পূর্ণ হবে মা, পূর্ণ হবে। কিন্তু মা, যতক্ষণ না পর্যন্ত ডাক্তারবাবু নিজেই বাড়িতে এসে সবার সামনে স্বীকার করছে সত্যিটা, ততক্ষণ আমি কাউকে বোঝাতে পারবো না। সবাই ভাববে এটা আমার পাগলামি। ততক্ষণ এই শীতের সিঁদুর আমাকে লুকিয়ে রাখতে হবে, কারণ যে মেয়ের স্বামী বেঁচে আছে সে কখনো বিধবা সেজে থাকতে পারে না।
এরকম করছিস বলতো তুই? খেতে দিচ্ছিস না কেন আমাকে? বলছি সব রান্না হয়ে গেছে তো? হ্যাঁ গো, মাছের কালিয়া, ভাপা চিংড়ি, মাছের মাথা দিয়ে ডাল সব হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুই যা এবার যা। বুঝতে পেরেছি তুই কেন এত অস্থির হচ্ছিস। এত অস্থির হোস না। তুই কি চাস আমি পরিষ্কার বুঝতে পারছি। খাবারটা তো এখনো পড়ে আছে দেখছি। নিজের মনে খালি একা একা বকবক করে চলেছ। সারা দিন খালি পেটে থাকবে, এটা হয় নাকি? আরে বাবা, পেটেরটারও তো কিছু দরকার। খেয়ে নাও, খেয়ে নাও বলছি। সদভাদের তো মাছ খেতে হয়, সেই জন্য তুই এমন করছিস তাই না রে? দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি মাছ নিয়ে আসছি। ওঠো। নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার। ছি, তুমি বিধবা হয়ে মাছ খাচ্ছ? এদিকে গোটা পৃথিবী জানে তুমি নিরামিষ খাচ্ছ। না শৈলমা, চপ। তোমার দুটো রূপ যে কত আলাদা আর তুমি যে কত ভয়ঙ্কর আর সাংঘাতিক, আজ গোটা পৃথিবীর সামনে আমি সেটা আনবো।